আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ট্যালি সফটওয়্যারে আপনি কারেন্সি ক্রিয়েট করবেন এবং কারেন্সিতে কিভাবে স্ট্যান্ডার্ড সেলিং রেট, বাইং রেট সেট করবেন। তো সেইটা আমরা দেখব। চলুন আমরা শুরু করি। তো আমরা ট্যালি সফটওয়্যার লগইন করে নিলাম একটা কোম্পানি। এখান থেকে আমরা ক্রিয়েট এ চলে যাব। ক্রিয়েট থেকে চলে যাব হচ্ছে কারেন্সি। আচ্ছা, কারেন্সি ক্রিয়েট নিউ। ওকে। সিম্বল হিসেবে সাপোজ আমরা যদি ডলার কারেন্সি ক্রিয়েট করি সেক্ষেত্রে আমাদেরকে ডলার সিম্বল দিয়ে নিতে হবে এবং ফরমাল নেম হিসেবে ইউএস ডলার দিতে পারেন অথবা ইউএসডি বা ডলার আপনি লিখতে পারেন ফরমাল নেম যেটা লিখতে চাচ্ছেন। এখানে নাম্বার অফ ডেসিমেল প্লেস কত প্লেস রাখবেন, কত সংখ্যা রাখবেন, অ্যামাউন্টটা কি আপনার মিলিয়ন হিসেবে শো করবে কিনা, সাফিক্স সিম্বল টু অ্যামাউন্ট ইয়েস করতে চাইলে আপনি ইয়েস করতে পারেন। তো দেন আমরা এন্টার করে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে হচ্ছে আমরা এস্কেপ দিয়ে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে একদম গেটওয়ে ট্যালিতে চলে আসবো। এখান থেকে আবার চলে যাব অল্টারে। অল্টারে যাওয়ার পর হচ্ছে রেট অফ এক্সচেঞ্জ, যেহেতু আমরা কারেন্সি ক্রিয়েট করছি এই জন্য হচ্ছে রেট অফ এক্সচেঞ্জ অপশনটা চলে আসছে। আমরা রেট অফ এক্সচেঞ্জ এ যাব। যাওয়ার পরে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ডেট চাচ্ছে যে আপনি যে স্ট্যান্ডার্ড সেলিং ডেট সেট করবেন। সাপোজ আজকে হচ্ছে 20 মে 24, 2024। আজকের ডেটে হচ্ছে ইউএসডি ডলার রেট কত? সাপোজ আমি ধরে নিলাম ৳১১৫ স্ট্যান্ডার্ড রেট। এখন আবার স্ট্যান্ডার্ড সেলিং রেট এবং বাইং রেট দুটোই আপনি সেট করতে পারবেন। সাপোজ আপনি আজকে সেলিং রেট সেট করে রাখলেন ৳১১৪, বাইং রেট সেট করে রাখলেন হচ্ছে ৳১১৩। তাহলে আপনি যখন পারচেজ করবেন ডলারের মাধ্যমে অটোমেটিক্যালি হচ্ছে ৳১১৩ রেট ক্যালকুলেশন করে নিবে। যখন সেল করবেন অটোমেটিক ৳১১৪ রেট ক্যালকুলেশন করে নিব। এজ এ স্ট্যান্ডার্ড হিসেবে যদি সেট করে রাখেন, সেলিং এবং বাইং রেট যদি স্কিপ করে রাখেন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট যেটা সেট করে রাখবেন সেটাই আপনার অ্যাপ্লিকেবল হয়ে যাবে। তো এখানে ৩ টা জিনিসই আপনি সেট করতে পারবেন। ওকে, এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।